তো আমার যারা ক্লায়েন্ট তারা খালাস পাক, এটা আমার প্রত্যাশা। আমি তো সবসময়ই আশা করি আমার আসামি খালাস পাক, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশারই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে, এটা হৃদয় থেকেই বলতেছি। কারণ আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। বলেছি এর আগেও, উনি আমার আসামি না। প্রথম কথা হলো উনি আমার আসামি না, ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। কারণ আমি যাদের আমি লয়ার, যাদের পক্ষে মামলা করি তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলবো? এটা বলা ঠিক না, এটা সমীচীন না। বিচারের স্বচ্ছতা নিয়ে তো আপনার আমার দেখার মধ্যে কিছু না, তেমন কিছু দেখছি না। ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। আপনার সাবমিশনের সাথে শেখ হাসিনার সাক্ষাৎকারে একটা জায়গায় মিলে গেছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এইভাবে নির্বিচারে গুলির নির্দেশ তিনি দেননি। তাকে গণমাধ্যমে দেখলাম তিনিও তাই দাবি করেছেন, কিন্তু প্রসিকিউটররা বলছে ভিন্ন কথা, যে তথ্য প্রমাণ কিন্তু তা বলে না। ওনারা তো ওনাদের কথা বলবেই, একই কথা তো কেন? ওনারা তো ওনাদের কথা বলবেই, আর আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। বিচার বিবেচনা করবে মাননীয় ট্রাইব্যুনাল। তো আমার যারা ক্লায়েন্ট তারা খালাস পাক, এটা আমার প্রত্যাশা। না, কোনো সহযোগিতা পাই নাই, কোনো সহযোগিতা তারা আমাকে কেউ করে নাই। আইনগতভাবে সিস্টেমও নাই, বিধানও নাই, কেউ করেও নাই। যদি কেউ করতে পারতো তাহলে বোধহয় আমি যা করেছি তার থেকে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার যতটুকু এফোর্ট, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি যা আছে সবই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি আমার তরফ থেকে কোনো রকমের কার্পণ্য করি না আমার কাজের বেলায়। আমি মনে করি আমার কাজটা করার জন্য আমি যথেষ্ট দায়িত্বশীলভাবে করার চেষ্টা করেছি। এটা আমি মনে করি। আমার প্রত্যাশা আমার আসামিরা খালাস পাক, এটাই আমার প্রত্যাশা। এবং আমার আসামিরা খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না।